কাঠমান্ডু এয়ারপোর্টে নামার আগের মুহূর্তে মনে হচ্ছে যেন প্লেন পাহাড়ের সাথে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। এই মনে হয় লেগে যাবে কোনো এক পাহাড়ের চূড়ায়। আসলে বিষয়টা সেরকম না, দেখলে মনে হয়, বাট যথেষ্ট সেফলি ডিস্টেন্স মেনটেন করেই চলছে। এছাড়া নেপালের অন্যান্য এয়ারপোর্টের তুলনায় কাঠমান্ডু এয়ারপোর্ট তুলনামূলকভাবে যথেষ্ট সেফ। প্লেন থেকে নেমে যথারীতি বাসে ওঠার জন্য যাই এবং জাজিরা এয়ারলাইন্সকে এবারের মতো শেষ বিদায় দিয়ে নেপালের ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেই। ইমিগ্রেশনে যাওয়ার আগে হাতের ডান পাশে পড়বে অনারাইভাল ভিসা এবং ফর্ম ফিল আপের জন্য একটা বুথ। এখানে হয়তো একটু সময় লাগবে, 10 থেকে 12 মিনিটের মতো। আর আপনারা যদি চান আগে থেকে এটা ফিল আপ করে ফেলবেন, তাহলে চাইলে অনলাইনে এটা ফিল আপ করে আগে থেকে আসতে পারেন, তাহলে ডিরেক্টলি ইমিগ্রেশনে চলে গেলেই হবে। এখানে দাঁড়িয়ে আর ফর্ম ফিল আপ করতে হবে না। এখান থেকে ফর্ম ফিল আপ করার পর লাস্ট যে পেজটা আসবে ওটার ছবি নিতে হয়। আর আপনারা যদি আগে থেকে ফর্ম ফিল আপ করে রাখেন, লাস্ট যে পেজটা ওইটার স্ক্রিনশটটা নিয়ে নিলেই হবে। তারপর চলে যাই ইমিগ্রেশনে অনারেবল ভিসার লাইনে। ইমিগ্রেশনের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম, খুব একটা সময় লাগেনি। আমি যখনই আমার ফোনটা দিলাম, ওনারা জাস্ট দেখলো পিকচারটা, তারপরেই মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো আমি আর হোটেল বুকিং বা আমার রিটার্ন টিকিট কিছুই দেখাতে পারিনি এবং ওনারাও আমার কাছে চাইনি। ইমিগ্রেশনের কাজ শেষ করে আমি আমার লাগেজ নেওয়ার জন্য সামনে যেতে থাকি। লাগেজ নেওয়ার জায়গা থেকে লাগেজটা নিয়ে আমি মোবাইল চার্জ দিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে থাকি। বের হওয়ার পর একটু সামনে তাকালেই দেখতে পাবেন একটা বড় পার্কিং আছে। ওইখানে অ্যাকচুয়ালি সকল ধরনের গাড়ি, ট্যাক্সি, যে কোনো ধরনের যানবাহন আপনি ভাড়া করতে পারবেন। তার মধ্যে কপাল এতটাই খারাপ, আমিও আসলাম আর নেপালের ট্যাক্সির স্ট্রাইক শুরু হয়ে গেল। 500 রুপির ভাড়া হয়ে গেল 1500 রুপি। নেপালের বিষয়ে অনেক কিছু বলার আছে, হ্যাঁ। তো আমি আস্তে আস্তে ভিডিওগুলো করি, তারপরে আস্তে আস্তে জানাবো নেপালের পুরো বিষয়টা। আপনাকে একটু চালাক হতে হবে, বুঝছেন? হালকা একটু চালাক না হলে এখানে একটু ধরা খেয়ে যাবে। এই হচ্ছে আমার নেপালে এসে প্রথম যানবাহন মারুতি সুজুকি, এই ট্যাক্সি। তার মধ্যে এটা আমি শেয়ারিং এ নিয়েছি। আমি দিব 500 রুপি আর পিছনে যে বসেছেন উনি দিবে 1000 রুপি। উনি একটু দূরে নামবে, আমি শহরে নেমে যাব থামেলে। ট্যাক্সি ড্রাইভার উনি যথেষ্ট পোলাইট, হিন্দি ইংলিশ সবই বলতে পারে। সো কমিউনিকেশন নিয়ে ওই ধরনের কোনো সমস্যা হয়নি ওনার সাথে আমার। আর নেপালের যে কোনো জায়গায় আপনি যখন যাবেন, সবাই ম্যাক্সিমামই আপনার সাথে হিন্দিতে কথা বলবে। তো আপনি যদি একটু হিন্দি বুঝেন বা একটু বলতে পারেন, তাহলে আশা করি নেপালে ঘুরতে আপনারা ওই ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। কাঠমান্ডু শহরটা আসলে খুবই ক্লিন দেখেছি, খুবই নিট অ্যান্ড ক্লিন লেগেছে আমার কাছে। এবং সবাইকে দেখলাম মোটামুটি ট্রাফিক আইন মেনটেন করে চলাফেরা করছে। একসময় ট্যাক্সি ড্রাইভার আমাকে আমার হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ওনার নাম্বারটা দিয়ে গেল যাতে পরবর্তী সময় ওনাকে দরকার হলে হোয়াটসঅ্যাপে নক দিলে উনি চলে আসবে এখানে। ব্যাপারটা খুবই ভালো লাগলো আমার কাছে। তো যাই হোক, আমি এখন হোস্টেলে উঠবো। তারপরে যে ভিডিও আসবে ওই ভিডিওতে দেখাবো আমি কোন হোস্টেলে উঠেছি, হোস্টেলে কত প্রাইস, এবং অবশ্যই নেপালের সর্বশেষ ভিডিও পর্যন্ত দেখবেন। প্রতিটা ভিডিওর মধ্যে একটু একটু করে ইনফরমেশন থাকবে এবং সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে বলবো আমি কেন দুবাই থেকে ডিরেক্ট বাংলাদেশে না গিয়ে নেপালে এসেছি।